প্রতি বছরই আমরা আমাদের ঈদের ছুটিটা গ্রামের বাড়িতেই কাটাই। আর আজকে যখন আপনাদের ভাইয়া ঈদের ছুটি পেয়ে গেল, সো আর দেরি করে নেই, সাথে সাথেই রেডি হয়ে আমরা রওনা করে দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর সবসময় আমি গ্রামে যাওয়ার আগে 3-4 দিনের রান্নাটা অ্যাটলিস্ট করে নিয়ে যাই, যেন বাসায় গিয়ে আর তেমন ঝামেলাটা করতে না হয় রান্না বান্না নিয়ে। সো আজকে হচ্ছে কলিজা ভুনা করছিলাম, সাথে গরুর ভুড়ি ভুনা করছিলাম, আর সাথে এদিকে হচ্ছে আরো 2টা তরকারি রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা আর বেলে মাছ রান্না করেছি। তো রান্নার ফাঁকে ফাঁকে এদিকে তো আমাদের ব্যাগপত্রও গুছাতে হবে, আর যেহেতু অনেক দিনের জন্যই গ্রামে যাচ্ছি, প্রায় 10-12 দিনের জন্য তো যাচ্ছি, আর সেই জন্য তো ব্যাগের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে। আর যেখানে ঈদ বলে কথা, জামা কাপড় তো একটু বেশি করে নিতেই হবে। ঈদের জামা কাপড় তো আছেই, সাথে হচ্ছে বাচ্চাদের জন্য তো গ্রামে গেলে এক্সট্রা করে অনেকগুলো জামা কাপড় নিতে হয়, কারণ যেই জামা কাপড়গুলো বাসায় নিয়ে যায়, মানে গ্রামে নিয়ে যায়, সেই জামা কাপড় তো আর বাসায় এনে পরানো যায় না, একদমই নষ্ট করে ফেলে। সো এই জন্য এক্সট্রা একটু বেশি পরিমাণে জামা কিন্তু বাচ্চাদের জন্য নিতেই হয়। সো এইদিকে ব্যাগপত্র আমার মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, আজকে তো প্রায় 3টা ব্যাগ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে আমাদের ব্যাগপত্র সব গোছানো শেষ, আর এদিকে আমার রান্না বান্নাও কিন্তু অলরেডি শেষ। সব রান্নাগুলো হচ্ছে আমি একদমই ঠান্ডা করে নিয়েছি, এখন হচ্ছে জাস্ট বক্সগুলোতে ভরে নেওয়ার পালা। সো যেই তরকারিগুলোতে একটু ঝোলের পরিমাণ বেশি ছিল, সেই তরকারিগুলো এরকম কৌটোর মধ্যে ভরে নিয়েছিলাম, যেন ঝোলটা পড়ে না যায়, কারণ এই বয়ামের মুখাগুলো একটু ভালো করেই লাগানো যায়, যার কারণে পড়ে যাওয়ার চান্স থাকে না। সো আর যেগুলো একটু ভুনা টাইপের তরকারি ছিল, সেগুলো হচ্ছে এরকম বক্সের মধ্যে নিয়ে নিলাম। সো এই তো আমার এদিকে হচ্ছে ভুড়ি ভুনাটা আমি নিয়ে নিচ্ছি, এটা একটু শুকনো করেই রান্না করেছি। সো সবগুলো কিন্তু আমার একদমই রেডি করা শেষ, এখন হচ্ছে বাসাটাকে গুছিয়ে তারপর হচ্ছে বের হয়ে যাব। অলরেডি কিন্তু বিকাল 4টা বেজে গিয়েছে, মানে সব কিছু বাসা গুছানো, রান্না বান্না সব কিছু করতে করতে আমার আজকে মোটামুটি সারাটা দিনই পার হয়ে গেল। প্রায় 4টার মতো বেজে গিয়েছে, এখন হচ্ছে আমরা আমাদের বাসার সব কিছু সুন্দর করে লকটক করে এবার হচ্ছে বের হয়ে যাব। সো এদিকে বের হওয়ার সময় তো রাইয়ান আর রিদওয়ানের শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, তাদের সাথে হচ্ছে দেখা সাক্ষাৎ শেষ করে এখন হচ্ছে আমরা রওনা করছি। সো দেখেন আমাদের কিন্তু প্রায় 3-4টা ব্যাগ হয়ে গিয়েছে। সো এক এক করে সব কিছু নিয়ে আমরা এখন হচ্ছে রওনা করে দিলাম। আমরা হচ্ছে এখন যাব বাস স্ট্যান্ডে, তারপর গিয়ে ওখান থেকে বাসে উঠে হচ্ছে আমাদের জাস্ট খুব বেশি সময় লাগবে না যেতে। নর্মালি আমাদের বাসা থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা আমাদের গ্রামে পৌঁছে যেতে পারি, তবে যেহেতু এখন ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, সবাই হচ্ছে তাদের গ্রামের বাড়িতে রওনা করেছে। সো এই জন্য হচ্ছে রাস্তায় জ্যামও থাকতে পারে, আর আমরা তো ভীষণ টেনশনে ছিলাম যে আমাদের বাসে গিয়ে তো আমরা সিটই পাবো না, হয়তো বা দাঁড়িয়ে আমাদেরকে গ্রামে যেতে হবে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এসে বাসে তো পর্যাপ্ত পরিমাণ সিট পেয়েছি, খুবই শান্তিপূর্ণভাবে বসে আরাম করে তারপর হচ্ছে আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতে পারছি। এটাই হচ্ছে অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আর এইদিকে তো রাইয়ান আর রিদওয়ান ভীষণ খুশি গ্রামে আসবে বলে, ওরা তো একদম সকাল থেকেই শুরু করেছিল কখন যাবে গ্রামের বাড়িতে, কারণ বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে গ্রামের বাড়িতে আসার খবর পেলে। সো যাই হোক, এই তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে গ্রামের বাড়ির আরো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।